আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না? আজকে আমরা এসেছি নোয়াখালী জেলার সেনবাগ থানার ৯ নং নবীপুর ইউনিয়নের বটচারিগাঁও ওয়ার্ড ৩, গোপালপুর ১ এবং ২ নম্বর ওয়ার্ডে। এখানে বন্যার্ত মানুষের অসহায়ত্ব এটা আমরা নিজ চোখে দেখেছি। এই মানুষগুলো মানবতর জীবনযাপন করছে, কোনো সহায়তাই পাচ্ছে না। আমরা আজকে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টায় ৩০টা পরিবারের মুখে হাসি ফোটানোর চেষ্টা করেছি। আপনারা আপনাদের এলাকায় এই বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসুন। যে যতটুকু পারেন তারা আমাদের দিকেই চেয়ে আছে। তাদের বাড়ির উঠোন, রান্নাঘর সব পানিতে পরিপূর্ণ। যে পরিবারগুলো আগে অন্যদের সহায়তা করত তারা আজকে অসহায় হয়ে পড়েছে। আমরা তাদেরকে বন্যায় সাহস যোগাতে এসেছি এবং আমাদের ভালোবাসা তাদেরকে দিতে এসেছি, তাদের খোঁজখবর নিতে এসেছি। এই বন্যাতে বিভিন্ন প্রকার রোগ ছড়ায়, ম্যালেরিয়া, কলেরা এবং মশাবাহিত বিভিন্ন রোগ, ডেঙ্গু এবং বিভিন্ন প্রকার সাপ বন্যার পানিতে না থেকেও উঁচু স্থানে থাকার চেষ্টা করে। সাপের উপদ্রব বেড়ে যায়। আপনারা আপনাদের আশপাশের বন্যার্ত মানুষের সহায়তায় এগিয়ে আসবেন। আমরা সবাই মিলে এই সমস্যার সমাধানে যদি এগিয়ে আসি তাহলে এলাকার উন্নতি হবে, দেশের উন্নতি হবে এবং যুব সমাজ আত্মমানবতার সেবায় নিজেকে নিয়োজিত করতে আরও উদ্বুদ্ধ হবে। তাই আমরা সকল ভেদাভেদ ভুলে বন্যার্ত মানুষের সেবায় নিজেদের নিয়োজিত করি। কোনো এক সময় আসতে পারে যখন আমিও এই অসহায় অবস্থায় পড়ব। তাই নিজের যতটুকু আছে অতটুকু দিয়েই বন্যার্ত মানুষের পাশে দাঁড়াই। নিজের এলাকার আশপাশের মানুষের খোঁজখবর নিব, তাদের সহায়তায় নিজেকে নিয়োজিত রাখব। বাংলাদেশে বিগত বন্যাগুলো আমরা দেখিনি, কিন্তু বর্তমানের বন্যা ভয়াবহতা আমরা বুঝতে পারছি। এই জন্য আমরা সবাই যদি মিলেমিশে এই বন্যা মোকাবেলায় কাজ করি তাহলে আমাদের দেশটা সুন্দর হবে। আজকে পর্যন্তই। আল্লাহ হাফেজ।